সত্যি বলতে যিশু সেনগুপ্ত এমন একজন অভিনেতা, তার অভিনয় আমার প্রচণ্ড কিন্তু ভালো লাগে এবং খুবই ন্যাচারাল একজন অভিনেতা। এবং তিনি খুব রিসেন্টলি দেবদার সঙ্গে খাদানেও কিন্তু কাজ করেছেন এবং ইন বিটুইন তিনি প্রচুর তামিল, তেলেগু এবং হিন্দি প্রজেক্টেও কিন্তু কাজ করে ফেলেছেন। এবং অক্ষয় কুমারের যে ভূত বাংলা বলে যে প্রজেক্টটা আসছে সেখানেও কিন্তু তিনি কাজ করছেন। তো এটা মোটামুটি কনফার্ম। তো এত একজন ভার্সেটাইল অভিনেতা, এবং তিনি যখন শাকিব খান দি মেগাস্টার শাকিব খানের সঙ্গে যখন তিনি কাজ করছেন, তখন তিনি যে স্টেটমেন্টটা রাখছেন, তো সেই স্টেটমেন্টের উপরে কোথাও গিয়ে ভরসা করা যায়। সো হ্যালো গাইজ, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে কথা বলবো শাকিব ভাইয়া এবং যিশু সেনগুপ্তর একটা ম্যাসিভ ফেস অফকে নিয়ে। যে ফেস অফটার কথা যিশুদা একটা ইন্টারভিউতে কিন্তু খুব রিসেন্টলি বলেছেন। তো SMV অর্থাৎ আমাদের কৌশলে দিয়ে কিন্তু একটা ইন্টারভিউ করেছে। তো সেই ইন্টারভিউতে এমন একটা পোর্শনস আছে যেখানে কিন্তু তিনি এটাই বলছেন যে আমাদের মধ্যে হয়তো অন স্ক্রিন টাইম খুবই কম আছে, কিন্তু যখন ফেস অফ হবে সেটা ম্যাসিভ কিছু হবে। তাহলে জাস্ট ভেবে দেখো, এখানে একজন অ্যান্টাগনিস্টের রোল কিন্তু সম্ভবত প্লে করছেন আমাদের যিশুদা, এবং যিশুদা অর্থাৎ ফারহান এবং শাকিব খান, এদের মধ্যেকার যে ক্ল্যাশটা হবে, হয়তো একদম ক্লাইম্যাক্সে গিয়ে হয়তো একটা ক্ল্যাশ হবে, সেই ক্ল্যাশটা জাস্ট ভয়ঙ্কর লেভেলে কিন্তু কোথাও গিয়ে হতে চলেছে। এটা যিশুদা তার স্টেটমেন্টে কিন্তু পুরোপুরি কনফার্ম করে দিয়েছেন। তো এই রকম ক্লাইম্যাক্স, এই রকম একটা ফেস অফ যদি হয়, তাহলে সেটা বাংলা সিনেমার ইতিহাসে কোথাও গিয়ে একটা আইকনিক সিন হয়ে কিন্তু থেকে যাবে কোথাও গিয়ে। তো এটা আমার ব্যক্তিগত মতামত। দ্বিতীয়ত হচ্ছে শাকিব খান এমন একজন অভিনেতা, এবং তার অভিনয় যেভাবে কন্টিনিউয়াসলি গ্রো করছে, যেভাবে বাড়ছে, যেভাবে আমরা দেখতে পাচ্ছি তার প্রিয়তমা থেকে তুফানে যে ট্রান্সফরমেশনটা হয়েছিল, এবং রাজকুমারের ক্ষেত্রেও, এবং দরদের ক্ষেত্রে তো আমি ছেড়েই দিলাম, একটা অনবদ্য তিনি অভিনয় করেছিলেন। তো এখানে তার প্রত্যেকটা দৃশ্যে, প্রত্যেকটা সিনে যে রকম ট্রান্সফরমেশন, যেরকম এজিং আমরা দেখতে পাচ্ছি, এবং সেটা ইরিকা পলের সঙ্গে যে কম্বিনেশনস বলি বা কেমিস্ট্রির কথা বলি, প্রত্যেকটা জায়গাতে কিন্তু দুর্দান্ত লেভেলে কিন্তু ম্যাচ কিন্তু করেছিল। এবং সেটা শাকিব খান এবং যিশুদার মধ্যেও কিন্তু ম্যাচ করবে। এবং দুই লিভিং লেজেন্ড যখন একে অপরের বিরুদ্ধে ক্ল্যাশ হবে, একটা ম্যাসিভ অ্যাকশন দৃশ্য কিন্তু হবে, তখন জাস্ট ভাবো যে সিনেমা হল স্টেডিয়াম হয়ে যাবে। এটুকু তো আমি শিওর শট বলতে পারি। দেখা যাক, ফিঙ্গার ক্রস, হোপ ফর দ্য বেস্ট। এবং আমি চাই এই বিগেস্ট ম্যাসিভ ফেস অফটা একটা বিগেস্ট আকারে কিন্তু আসুক আমাদের কাছে, এবং আমরা প্রচণ্ড ভালোভাবে যাতে করে এনজয় করি। এবং বরবাদ একই সময় যে যাতে করে আমাদের ইন্ডিয়া এবং বাংলাদেশ দুটো জায়গাতে যাতে করে মুক্তি পায়, এটাই আমরা চাইবো। তো একসঙ্গে বরবাদ অনেকগুলো দেশে কিন্তু মুক্তি পাচ্ছে, এটাও কিন্তু যিশুদা ওই পার্টিকুলার ইন্টারভিউতে কিন্তু কনফার্ম করে দিয়েছেন। হোপ ফর দ্য বেস্ট। আমি চাই বরবাদ প্রচণ্ড ভালো একটা প্রজেক্ট হোক, এবং বাংলা সিনেমার ইতিহাসে একটা আইকনিক প্রজেক্ট হয়ে বরবাদ থেকে যায়। তোমাদের কি মতামতের সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।